আরে বাপরে, দেখো আমি ফাইনালি বানিয়েই ফেলেছি গরম গরম মুচমুচে ঠেকুয়া। এই দেখো কত সুন্দর, ভেতরটাও দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো কীভাবে হয়েছে চলো দেখে নাও। প্রথমে আমি নারকেলগুলোকে এভাবে ভেজে নিলাম ছোটো করে। নারকেল কুচি আর হলো বাদাম ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি ময়দাটাকে চেলে নেব। চালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি পরিমাণ মতো, খুব বেশি দেওয়া যাবে না। তারপর আমি বাদামগুলোকে এইভাবে ভেঙে নেব। এগুলো খোসা শুদ্ধই দিব, কিন্তু খোসা থাকলে কিন্তু বেশি সুন্দর দেখায়। আর দিয়ে দিলাম মৌরি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা নারকেলগুলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। সব একসঙ্গে এবার মিলিয়ে নেব। সামান্য একটু লবণও দিয়েছি। আর সবথেকে বড় জিনিস হলো ঘি। ঘি কিন্তু একদম ভালো মতো ঘি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। এবার সবগুলোকে মেখে নেব। এরকম দলা দলা হয়ে গেল। ব্যাস, এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এই দেখো দলাটা কেমন হয়েছে, দেখেছো? আরে বাবা, কোনো সাজ না, শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করেছি। আমি কীভাবে করেছি আরেকবার দেখিয়ে দিব। গরম গরম তেলের মধ্যে ভেজে নিলাম। এবার একবার আস্তে ধীরে দেখাচ্ছি। দেখো ডিজাইনটা কীভাবে করেছি, দেখো হাত দিয়ে চেপে চেপে নিলাম। তারপর আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ কেটে নিব। বাস হয়ে গেল ডিজাইন কমপ্লিট। কেন এত সাজ টাজ দরকার বলো তো? আর কিন্তু কম আঁচে ভাজতে হবে। তারপরে এই মুচমুচে ঠেকুয়া রেডি।